সবাইকে স্বাগত। আপনারা যারা সহকারী ক্যাশিয়ার পদে পরীক্ষা দিবেন পল্লী বিদ্যুৎ সমিতিতে, আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হবে। আজকে একটি এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি। ইনশাল্লাহ এই প্যাটার্ন থেকে 25 থেকে 30 নম্বর অনায়াসে কমন পাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাস করতে পারবেন। এখানে রয়েছে সহকারী ক্যাশিয়ার পল্লী বিদ্যুৎ সমিতি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন, 100% কমন প্রশ্ন, উত্তর ও সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি বেশি কথা বলবো না, সরাসরি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন অর্থাৎ প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। তার আগে বলে রাখি, আপনারা যারা সহকারী ক্যাশিয়ার পদে পরীক্ষা দেবেন আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা চূড়ান্ত মডেল টেস্ট নিয়ে সাজেশনটি তৈরি করেছি। ইনশাল্লাহ এই সাজেশনটি পড়ে শুধু পরীক্ষা দিতে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন একদম শর্ট করে। আমি আশাবাদী যারা সহকারী ক্যাশিয়ার পদে পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। সাজেশনের মূল্য 100 টাকা। আমি বলি 100 টাকার বিনিময়ে হলেও প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। এখানে মূল কথায় চলে যাচ্ছি। দেখেন এখানে 1 নম্বর রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ। আমরা অনেকেই জানি অনেকে জানি না, সেটা হচ্ছে 8 আগস্ট 2024। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। 2 নম্বরে যেটা রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে। এখানে সঠিক উত্তর হচ্ছে কোনোটি নয়, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার সহায়তায় কিন্তু তৈরি করা হচ্ছে। এখানে রাশিয়া অপশনে নেই দেখেই কিন্তু কোনোটি নয় হয়েছে। যদি আপনার পরীক্ষায় থাকে যে এখানে রাশিয়া থাকে তাহলে কিন্তু রাশিয়া সঠিক উত্তর হবে। তারপর 3 নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়। সঠিক উত্তর হচ্ছে 16 ডিসেম্বর 1972 সালে। খুবই গুরুত্বপূর্ণ। কত পরীক্ষা জেনে এই প্রশ্নটা আসছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বরে কি রয়েছে, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল। সঠিক উত্তর হচ্ছে 175 জন। এখানে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম হচ্ছে 68 জন এবং কি বীর বিক্রম হচ্ছে 175 জন। এটা আপনারা বিশেষ করে মনে রাখবেন কিন্তু, হ্যাঁ। তারপরে রয়েছে 5 নম্বর, ইজমির শহরটি কোন দেশে অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তুরস্কে অবস্থিত। এমন করে প্রত্যেকটি, এখানে অনেকগুলো এমসিকিউ নিয়েছি, এই প্রত্যেকটি এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আমি বলি আপনারা দেখে নেন প্রশ্নগুলো, আমি দেখিয়ে দিচ্ছি। আর গুরুত্বপূর্ণ যে প্যাটার্ন অথবা প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। যে এখানে সময় নষ্ট না করে আপনারা আমাদের সাজেশনটি সংগ্রহ করুন। সেম প্যাটার্নে কিন্তু মডেল টেস্ট নিয়ে আমাদের সাজেশনটি খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছে। আমি আশাবাদী প্রত্যেকে আমাদের সাজেশনটি অতি দ্রুত সংগ্রহ করবেন। দেখেন তারপরে 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি। এটা হচ্ছে বিহার। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে 8 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি। সঠিক উত্তর হচ্ছে হাডুডু। খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এই প্রশ্নগুলো আপনারা দেখে নেন। আমি বলি প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন। আমি আশাবাদী প্রত্যেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে যাবেন। 31 নম্বরে যেটা রয়েছে, কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা। সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের। তারপর ইংরেজি পার্ট থেকে 33 নম্বরে থাকবে, 34 নম্বরে থাকবে কোন বানানটি সঠিক। তারপরে কারেক্ট স্লিপিং থেকে থাকবে, ট্রান্সলেট থেকে কিন্তু থাকবে একটি প্রশ্ন, আপনারা অবশ্যই এটা দেখে যাবেন কোন কোন বিষয়গুলো থাকতেছে এবং কি যেই প্যাটার্নটা নিয়ে এসেছে এই প্যাটার্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্যাটার্নটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন। আর আমাদের সাজেশনটি খুব যত্ন সহকারে খুব গুছিয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো রয়েছে ওগুলো নিয়েই কিন্তু আমাদের সাজেশনটি তৈরি করা হয়েছে। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনার পরীক্ষায় পাশ করে যাবেন। ঠিক আছে, এখানে 54 নাম্বার রয়েছে, তারপরে 46, 45 এগুলো আপনারা দেখে যাবেন কেমন টাইপের অঙ্ক থাকে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন বিশেষ করে আমি বলি আপনারা কারা উত্তীর্ণ হতে পারেন, আপনারা যারা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারেন না, কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এগুলা যারা বোঝেন না তারা কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন না। ঠিক আছে, আমি একটা যেমন অঙ্ক নিয়ে দেখাচ্ছি, অঙ্কটি দেখাচ্ছি। যেমন এখানে রয়েছে ৭৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। হ্যাঁ, আমরা প্রথমে জানতে হবে সম্পূরক কোণটা কত ডিগ্রি। আমরা জানি যে সম্পূরক কোণ হচ্ছে ১৮০ ডিগ্রি সম্পূরক কোণ তৈরি হয় বা সম্পূরক কোণ হয়ে থাকে। এখানে যদি ৭৮ ডিগ্রি থাকে তাহলে বাকি আছে কত?
ওটাই কিন্তু রেজাল্টটা। বাকি আছে ১০২ এর সাথে ৭৮ যদি আপনি যোগ করেন, হ্যাঁ ১৮০ হয়ে যায়। ঠিক আছে? আমার মূল কথা হচ্ছে যদি এমন থাকে যে ৭৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আপনি এটার সাথে ১৮০ মাইনাস দিবেন। যেটা আসে এই অপশনের উত্তরটা কিন্তু সঠিক ওটাই হবে। ঠিক আছে? এটা আপনার বুঝতে হবে। পিতা পুত্র অঙ্ক থেকে থাকবে, এগুলা থেকে থাকবে, সর্বশেষ থাকবে ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ৫ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? ঠিক আছে? সৈকত হচ্ছে ২৪ সেন্টিমিটার। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর অবশ্যই আমাদের সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে। দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি প্রত্যেকেই দ্রুত সংগ্রহ করে ফেলেন। ইনশাআল্লাহ আপনি পরীক্ষায় পাস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।